আসসালামু আলাইকুম। আমি শর্টকাটভাবে শুরু করতেছি। সেটা হচ্ছে আজকে দেখেন, আমি আপনাদেরকে আগেও বলছি একটা ডিজাইন হলো যত সহজভাবে বুঝবেন এবং সহজভাবে করা ট্রাই করবেন, তখন হচ্ছে আপনার ডিজাইনটা সহজ হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ডিজাইন আপনি সহজ করে করা ট্রাই করবেন। তো আজকে বরাবরের মতোই আপনাদের সামনে একটা সহজ একটা ডিজাইন নিয়ে আসছি। ঠিক আছে? তো এই ডিজাইনটা দেখবো কিভাবে নিয়েছি, কিভাবে কি করছি, একদম ডিটেলস বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এবার দেখেন, আমি আমি আপনাদেরকে বলি যে ডিজাইন মূলত কপি হয়। তো কপি করে একজন আরেকজনকে দেখেই তারপরে ডিজাইন করতে হয়, এটা আমি আপনাদেরকে বরাবর বারবারই বলি। তো আমি ডিজাইনটা যে করছি, আমি কিন্তু কাউকে দেখি নাই তা এমন না। আমি এই ডিজাইন থেকে থিম নিছি। এই ডিজাইনের মধ্যে কি করছি, উনি হচ্ছে হালকা করে ফ্লাওয়ারটা ব্যবহার করছে, তবে আমি ভাবলাম যে উনি ইসলামী বই কাজ করছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমি যদি এই ডিজাইনটাকেই যদি আমি ফলো করে এই ডিজাইনটা করি তাহলে কেমন হয়। তো এই ডিজাইনটাকে ফলো করে আমি এই ডিজাইনটা করছি। তো আপনি এই ডিজাইনটা যে আমি ফলো করছি, আমি কোথা থেকে ফলো করছি? আমি হচ্ছে ডিরেক্ট পিন্টারেস্ট। এটা সহজ। আমি আপনাদেরকে বারবার আগেও বলছি যে পিন্টারেস্ট ব্যবহার করবেন। পিন্টারেস্ট ব্যবহার করার কোনো বিকল্প নাই। এই যে এই ডিজাইনগুলো ফলো করেন, এই ডিজাইনগুলো দেখেন। যেমন উনি এই ডিজাইনটা কিভাবে ব্যবহার করছে, তা আপনি চাইলে এটাকে অনুসরণ করে একটা ডিজাইন করতে পারেন। এরকম অহরহ ডিজাইন আছে, যারা হচ্ছে অনলাইনে এই ডিজাইনগুলো পাওয়া যায়, আপনারা এই ডিজাইনগুলো ফলো করেন। যেমন এটা অনেক সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটাকে ফলো করে যদি আপনি একটা ডায়েরি ডিজাইন করেন, আপনি একদম পাগল হয়ে যাবেন। যেমন হচ্ছে এই শেপগুলো উনি যে ব্যবহার করছে, এগুলো ব্যবহার করছে, এগুলো আপনি নেন এখান থেকে, নিয়ে হুবহু ব্যবহার করে ফেলেন। ঠিক আছে? হুবহু ব্যবহার করে ফেলেন, তখন দেখবেন আপনার ডিজাইন সুন্দর হয়ে গেছে। ডায়েরি ডিজাইন দেখছেন, উনি যে ব্যবহার করছে ওনারটাকে আপনি হুবহু কপি করে ফেলেন, তখন আপনার ডায়েরি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? যেমন উনি ব্যবহার করছে, উনি কিভাবে ব্যবহার করছে, উনি হচ্ছে এখানে সুন্দর একটা ব্যবহার করছে, এখানে এইভাবে ব্যবহার করছে, ডিজাইনটা সুন্দর করে ফেলছে। তো আপনারা এই ডিজাইনগুলোকে ফলো করেন, খুঁজলে দেখবেন এই ডিজাইন থেকে নতুন একটা থিম বের হবে। ঠিক আছে? তো আমরা যে নতুন নতুন থিম বের করি, গত যে ডিজাইনগুলো দিলাম, এই ডিজাইনগুলো তো এই ডিজাইন থেকে থিম নিয়েই করা। ঠিক আছে? এগুলো থেকে থিম নিছি, থিনিয়া হচ্ছে এই যে এই পাশে উনি ক্যালিওগ্রাফি ব্যবহার করছে, আমি ঠিক এই বা পাশে পাশে ক্যালিওগ্রাফি ব্যবহার করে ডিজাইনটা করে ফেলছি। ঠিক আছে? তো আপনারা এই ডিজাইনগুলো দেখেন, বেশি বেশি করে ডিজাইনগুলো ফলো করেন। আমি এই ডিজাইন থেকেই মূলত থিম নিয়ে থাকি। ঠিক আছে? আচ্ছা, আমি মূলত এই ডিজাইনগুলো থেকেই থিম নেই। ঠিক আছে? আমি এই ডিজাইন থেকে দেখেও আমি ডিজাইন করে দিছি। ঠিক আছে? এই ডিজাইন থেকে দেখেও আমি অনেক বইয়ের কভার ডিজাইন করছি, এবং এটা দেখেও আমি ডিজাইন করছি। এটা দেখেও কারণ আমার ডিজাইন করা শেষ, আমি হচ্ছে এই এই ডিজাইনকে থিম করে একটা ডিজাইন করছি, এবং ওই ডিজাইনটা অলরেডি প্রিন্ট আউট হয়ে বই আকারে বের হয়ে গেছে। ওই ডিজাইনটা হচ্ছে আহ, লামিয়াতুল মুআজ্জাজা নামে। ঠিক আছে? লামিয়াতুল মুআজ্জাজা, এটা হচ্ছে, এটা সরা হয়েছে আলিয়াতুল মোজেজা, সরা হচ্ছে লামিয়াতুল মোজেজা। ওই বইটার ডিজাইন আমি করছি। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস এক, দেখেন তো আপনি কত সুন্দর ডিজাইন। এই ডিজাইনটাকে ফলো করে যদি আপনি ডিজাইন করেন, তাহলে কি আপনাকে কেউ না করবে? ঠিক আছে? আপনি এই ডিজাইনগুলো ফলো করেন, করে তারপর হচ্ছে ডিজাইন করেন, তখন দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এবং এই শেপগুলা ব্যবহার করেন, এই শেপগুলো উনি কিভাবে নিছে, এই ডিজাইনগুলোকে ফলো করতে পারেন। বিভিন্ন শেপ ডায়েরির মধ্যে যে ব্যবহার করে, এগুলো আপনি নেন, নিয়ে নিয়ে ব্যবহার করেন। যেন উনি ব্যবহার করছে, ওনার শেপটা আপনি কপি করতে পারেন। তো আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আরেকজন থেকে নিয়েই আমি ডিজাইনটা করছি। ঠিক আছে? ওনাকে ফলো করছি, উনি কিভাবে করছে, উনি একভাবে ব্যবহার করছে, আমি হচ্ছে এটা এর পাশে ক্যালিগ্রাফি বসাই দিছি, এবং মাঝখানেরটা আমি সুন্দর করে আমার মতো করে ক্যালিগ্রাফি সাজাই দিছি। এবার আসেন, আমরা হচ্ছে সরাসরি ইয়াতে চলে যাই, আমি কিভাবে করছি। আমি একদম শুরু থেকে বলি, বাস এগুলো আমি অফ করে দিলাম। ঠিক আছে? এটা অফ করে দেওয়ার পর আমার ব্যাকগ্রাউন্ড কি কি আছে, যেমন দেখেন ব্যাকগ্রাউন্ডে কি আছে। ব্যাকগ্রাউন্ডে এই ক্যালিওগ্রাফি আছে, এই ক্যালিওগ্রাফি, এটা আমি অফ করে দিলাম। ঠিক আছে? এরপরে হচ্ছে উনি যে ব্যবহার করছে, এই যে এই ভদ্রলোক যে ব্যবহার করছে, এরকম আমিও কিন্তু এইগুলো ব্যবহার করছি। দেখেন ব্যাকগ্রাউন্ডে এই যেটা আছে, এটার উপর দিয়ে আমি ক্যালিওগ্রাফি বসাই দিছি। ঠিক আছে? এই এখন এইগুলো আপনি কোথা থেকে পাবেন? এগুলো হচ্ছে আপনি কি বলে, ইয়াতে গেলে, প্রিন্টারেস্টে গেলে অভাব নাই। আপনি কয়টা ব্যবহার করতে চান, আপনি আমার বলেন যে কয়টা ব্যবহার করবেন। অভাব নাই ভাই, অভাব নেই। আপনি একটু খুঁজেন, সাপোজ এটাতে ক্লিক করেন, দেখেন আরেকটা ডিজাইন আসতেছে, এটার মতো আরেকটা ডিজাইন আসবে এরকম। ঠিক আছে? তারপরে আসলো না, যেমন এটাতে ক্লিক করেন, এখন দেখবেন অটোমেটিক ওইরকম ডিজাইন আসতে থাকবে। ঠিক আছে? ওই যে এটাতে ক্লিক করেন, সাপোজ এটাতে ক্লিক করেন, তখন দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন আসবে সামনে। এই যে চলে আসছে। ঠিক আছে?
ওই যে এগুলা নিয়ে ব্যবহার করেন। আমি তো এগুলোই ব্যবহার করছি, আমি এগুলো ব্যবহার করি। তারপরে হচ্ছে শেষে হচ্ছে এখানে মার্কস এরকম ছিল ডিজাইনটা মূলত, এই যে এরকম ছিল। আমি এটাকে সুন্দর করে আয়না মার্কস করে দিলাম, শেষ, ডিজাইন হয়ে গেল। উপর দিয়ে হচ্ছে উপরে নিচে আমি হচ্ছে ক্যালিগ্রাফি ব্যবহার করছি, ঠিক আছে। ওই যেমন এটাকে আমি থিম বানাইছিলাম, থিম বানায় উনি কিভাবে ব্যবহার করছে আমি ওইভাবে ব্যবহার করছি। এটা অফ করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম। তারপরে দেখেন, আমি আসলে কিন্তু কোনো লুকোচুরি করতেছি না। তারপরে যদি ডিজাইন না বুঝেন তাহলে এটা আমি বলবো নিতান্তরই আপনার ব্যর্থতা, ঠিক আছে। এটা আমার ব্যর্থতা আমি বলবো না, যে আমি হচ্ছে এই ডিজাইনটা আমি এখান থেকে নিছি, এটা পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। এইভাবে কে বলে দিবে, ঠিক আছে, এটা বলে দিবে কে যে আমি হচ্ছে এই ডিজাইন থেকে আমি নিছি। দেখেন ওই ডিজাইনটা আমি কেটে নিয়ে আসছি এখান থেকে কেটে নিয়ে আসছি। নিয়ে এসে উনি দেখেন এখানে ফাঁকা রাখছে, চতুর্পাশে ব্যবহার করছে। আমিও সেমটাকে কপি করে ফেলছি, ঠিক আছে। আমিও সেমটাকে কপি করে চতুর্পাশে দিয়ে দিছি। এই ফ্লাওয়ারটাকে রাখছি এবং হচ্ছে অ্যারাবিক ক্যালিওগ্রাফি ব্যবহার করছি, শেষ, আমার ডিজাইন হয়ে গেছে। এরপরে হচ্ছে উপরে আমার যেন উপরে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, যার কারণে আমি উপরে এটা ব্যবহার করছি। সরি, এই যে এটা, এটা না, সরি, এটা কোনটা, এটা হলো এটা, হ্যাঁ, এই যে এটা ব্যবহার করছি। তো এটা হচ্ছে এটা হচ্ছে মূলত ছিল এরকম, ঠিক আছে। এবং তারপরে আমি হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি যেন সাদাটা বেশি না বাসে, ঠিক আছে, এরকম আসছিল। বাস আমি শুধু মাল্টিপ্লাই করে দিছি, আর কোনো কিছুই নাই। আর এগুলো কোথায় পাওয়া যায় আপনাদেরকে আগেও বলছি, এগুলা কেমনে বের করবেন। এগুলো হচ্ছে আপনি আগের মতো কি বলে প্রিন্টারেস্টে আসবেন। কি প্রিন্টারেস্টে আসার পরে এখানে সার্চ দিবেন মান্ডালা, ঠিক আছে, মান্ডালা, মান্ডালা ডিজাইন লিখলে এরকম অনেক ধরনের মান্ডালা আপনার সামনে আসবে। সাপোজ এই যে এই মান্ডালাগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর মান্ডালা, ঠিক আছে। এই যে মান্ডালাগুলো ফলো করে, যেমন এই জিনিসটাকে যদি এটাকে যদি আমি ওই জায়গায় ব্যবহার করি হবে না। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে তারপরে এখানে এটা অফ করে দিলাম, এটার জায়গায় এটা ব্যবহার করলাম, ঠিক আছে। ব্যবহার করে এই যে সাদা লেখাটা আছে, এই লেখাটারে আমি মুছে দিলাম, হ্যাঁ, ব্যাস, ঠিক আছে, ডিসিলেট করলাম, ব্যাস, এখানে নিয়ে শুধু বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখানে আগের মতো মাল্টিপ্লাই করে দিলাম, শেষ, হয়ে গেল। যদি মনে করেন এটা গাঢ় গাঢ় মনে হয়, অপাসিটি কমাইতে মন চায়, বাড়াইতে মন চায়, আপনি বাড়ায় কমায় আপনার মতো করে ব্যবহার করেন, ঠিক আছে, এইভাবেই ভালো লাগতেছে, ঠিক আছে। তা আমি যেটা ব্যবহার করছি আমি হলো এটা ব্যবহার করছি, ঠিক আছে, আমি এটা ব্যবহার করছি, আর কিছু না। আর মাঝখানে হচ্ছে আমি ডিজাইনটাকে সহজভাবে বুঝাই আপনাদেরকে। মাঝখানে হচ্ছে এই যে এই ক্যালিগ্রাফি গুলা আমি আগেও দেখাইছি, ক্যালিগ্রাফি কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে, অতীতের ভিডিওগুলো দেখাইছি। এরপর আবার দেখাই এটা আমি কিভাবে ইউজ করছি। এটা ইউজ করছি হচ্ছে এরকম একটা ক্যালিগ্রাফি নিয়ে আসছি আমি, এরকম ক্যালিগ্রাফি আপনি নিজেও পাবেন, ঠিক আছে। ওই যে সাপোজ এগুলোও কিন্তু ক্যালিওগ্রাফির জায়গায় আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি এটাও নিয়ে যাই, অথবা অন্য যে কোনো একটা যেটা মনে করেন ব্যবহারের যোগ্য বা আপনার কাছে যেটা ভালো লাগে এটা নেন। সাপোজ এই জিনিসটা নেন, নিয়ে যদি এটা যদি আমি ব্যবহার করি, দেখেন, ব্যাস, এটা আউট করে দিলাম, এটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। বসানোর পরে এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে মার্কস করা, ঠিক আছে। আমি হচ্ছে যে কোনোভাবে মার্কস করতে পারেন, যারা বিগিনার ওরা বুঝবেন না মার্কসের বিষয়গুলো। আপনারা যদি না বুঝেন তারপর আমাকে কমেন্ট করেন, আমি বলে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তো হ্যাঁ, ঠিক আছে। এখন আমি যেভাবে মার্কস করি, নিয়ে যান একটা, সাপোজ এরকম একটা শেপ নেন, শেপ নিলেন, এখন এই শেপ মতো বসান আপনি, ঠিক আছে, সহজভাবে বুঝেন, ঠিক আছে। শেপটাকে আমি বড় করলাম, তখন হচ্ছে আমার মাপ মতো হয়ে যাবে, আমার পছন্দ মতো এটা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি উপরে শেপ নিয়ে নিছি। আমি চাই উপরেরটা যেন না থাকে, ঠিক আছে। এইটা নিলাম, নিয়ে এই লেয়ার ক্লিক করলাম, মার্কস ক্লিক করলাম, অল্ট ধরে মার্কস ক্লিক করলাম, তাহলে হচ্ছে ব্যাস সাদা হয়ে গেল, ঠিক আছে। শুধু এই জিনিসটাই এখন, আর 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 কিছু নাই, ঠিক আছে। এখন যদি চান একটু লাইক অপাসিটি কমায় দেন, হ্যাঁ, অপাসিটি কম বেশি করে দেন, তাহলে হচ্ছে আপনার রুচি মতো এটা ব্যবহার করতে পারবেন। আবার যদি চান যে না নিচ দিয়ে একটু ডাউন করে দিই বা নিচ দিয়ে একটু মুছে দিই, ব্যাস, আপনি ব্রাশ নেন, আপনার না করবে না কেউ মুছলে, আপনি ব্রাশ নেন, এখানে মুছে দেন, ঠিক আছে। আমি আরেকটা ব্রাশ নিয়ে নিয়েছি, ঠিক আছে। তা আপনি ব্রাশ নেন, মুছে দেন, ঠিক আছে। মুছে দিলে তখন দেখবেন না বিষয়টা আরো সুন্দর লাগবে। তো এটার উপর যদি আমি আরো কি কি ব্যবহার করছি দেখেন, এটার উপরে হচ্ছে আমি এরকম একটা অ্যারাবিক ক্যালিগ্রাফি নিয়ে আসছি। ক্যালিগ্রাফিটা মূলত ছিল এরকম, ঠিক আছে। এই ক্যালিগ্রাফিটা নিয়ে আসছি, নিয়ে এসে এটা বড়, বিশাল বড়, এই যে দেখছেন, এটা বড়। আমি চাইছিলাম কোনা দিয়ে কোনো জায়গায় ব্যবহার করুন, ভাবলাম যে এটাকে আমি মাঝখানে ব্যবহার করি। এই জিনিসটা মাঝখানে ব্যবহার করছি, মাস্ক করে দিছি, শেষ।
হয়ে গেছে ডিজাইন, এটাই ডিজাইন আহামরি কিছু। তারপরে হচ্ছে ওই যে, তারপরে হচ্ছে উপরে আরেকটা শেড ব্যবহার করছি আমি। এই শেডটা ব্যবহার করাতে ডিজাইনের আরেকটু ফুটে উঠছে এই কালারটা। এই কালারটা আমার কাছে ভালো লাগতেছিল না। তো এই শেডটা ছিল মনে করো এরকম, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে এটার কালারটা চেঞ্জ করে দিছি, ঠিক আছে। এরপরে উপরে হচ্ছে এখানে একটা অ্যারাবিক ইউজ করছি, মিনার ইউজ করছি। এরকম মিনার অভাব নেই, ঠিক আছে। আপনি এখানে লিখে সার্চ করেন, আপনি খুঁজতে হবে ভাই, আপনি না খুঁজলে পাবেন না মিনার, ঠিক আছে। মিনার লিখেন, মিনার লেখার পরে আপনার অহরহ মিনার আসবে। আপনার যেরকম মিনার ইচ্ছা আপনি এরকম মিনার ইউজ করেন, ঠিক আছে। যেমন আহ, আমি এটা ইউজ করব, এটা ইউজ করব, কোনো সমস্যা নাই, আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। সাপোজ আমি যদি একটু পিছায় যাই, এটা ইউজ করব, ঠিক আছে। আমি চাইতেছি ইডে ইউজ করবো, ইউজ করতে পারবো, সমস্যা নেই। এরপর হচ্ছে ইডে ইউজ করতে পারবো। আমি আমার পোর্টফোলিওতে চাইলে দেখবেন আমি হচ্ছে এটা দিয়ে একটা হচ্ছে একজনকে করে দিয়েছিলাম, ওই যে একটা ইউটিউব থাম্বনেল করে দিয়েছিলাম এই ডিজাইনটা দিয়ে। তো ঠিক আছে, আমি হচ্ছে যে কোনো ডিজাইন আপনি ব্যবহার করতে পারলেই সুন্দর। সাপোজ এই জিনিসটা যদি আমি ওখানে ইউজ করি তাহলে কি ভালো লাগবে না? আমি দেখাই এটা ইউজ করে, যে কোনোটা আপনি বলেন আমি কোনটা ইউজ করে আপনাকে দেখাবো। প্রত্যেকটা ডিজাইন আমি এটা দিয়ে ইউজ করি, সমস্যা নেই। যেমন এই জিনিসটা খারাপ লাগে, যেমন এটা কালো, এটা কেমন জানি, এটা ব্যবহার করলে ভালো লাগবে কিনা দেখেন আমি ব্যবহার করতেছি। তো এখানে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট দিলাম, দেওয়ার পরে এখান থেকে ইরেজ দিয়ে বাকিগুলো মুছে দিলাম, শেষ। মুছে দিলাম। এটা একটু লাইক এমন এই পাশটা একটু মুছে দিয়ে ভালো লাগবে তাহলে, বাস মুছে দিলাম, শেষ। আহামরি কিছু, আমি মুছে দিলাম, মুছে দিয়ে একটু বড় করলাম, লাইক এমন এই সাদাটা ভালো লাগতেছে না, আমি এই জায়গাটাকে মুছে দিলাম, ঠিক আছে। যদি মনে করেন যে না এভাবে ভালো লাগতেছে না, তাহলে ব্লাইন্ডিং মুন চেঞ্জ করেন। ব্লাইন্ডিং মুন চেঞ্জ করে দেখেন আপনার কোনটা ভালো লাগে, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, কোনটা ভালো লাগে আপনার কাছে ওইটাই আপনি ইউজ করেন, ঠিক আছে। এটা ভালো লাগতেছে নাকি, আমার কাছে রেগুলার ভালো লাগতেছে, বা থাক এমন থাক, সমস্যা নাই। এরপরে কি করছি, ব্যাস আমি কিন্তু ওই ডিজাইনটাই আবার নতুন করে আপনারা কিভাবে নতুন নতুন আনতে পারেন ওইভাবে দেখাইতেছি, ঠিক আছে। ওই ডিজাইনটাকে আমি হচ্ছে এটা একটু কালো করে দিছি। এখানে হচ্ছে তারপরে হচ্ছে ওই যে অ্যারাবিক ক্যালিগ্রাফি ব্যবহার করছি, লাইক, ঠিক আছে। এই তো সুন্দর হয়ে গেল, আহামরি কিছু না, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যবহার করে দিছি। এরপরে হচ্ছে আমি যদি রেস্টুরেন্টে চলে যাই, এরপরে দেখেন আমি এখানে নাম ব্যবহার করছি, ঠিক আছে। এখানে এই নামটা ব্যবহার করার ক্ষেত্রে দেখেন আমি একটা জিনিস দেখাই। যদি লাইক এমন আমি এখানে চাইলে যদি একটু সাদা ব্যবহার করি, ব্যাস এরকম আমি একটা সাদা নিয়ে নিলাম, সাদা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে। সাদা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি হচ্ছে চাইলে এরকম রাখতে পারি, অথবা আমি এটাকে মাস্ক করে একটু ব্রাশ দিয়ে মুছে দিতে পারি, অথবা এটারে যদি আমি একটু অপাসিটি কমায় দিই, লাইক এমন আর একটু বেশি, ব্যাস ব্যাপারটা। এখানে নামটা যদি বসান তাহলে আর একটু ভালো লাগবে, লাইক এটার মধ্যে যদি আর একটু শেডো বসায় দেন তখন জিনিসটা আরো ফুটবে, ঠিক আছে। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ভাই আপনারা আসেন, আমাকে কমেন্ট করেন কোন জিনিসটা বুঝেন নাই, আপনারা কমেন্ট করেন না আমাকে, এটা আমার নিতান্তই দুঃখের বিষয়। আমি এই জিনিসটাকে কালো করে দিলাম, কালো করা দেওয়ার পর এটা অপাসিটি আরো কম থাকবে, লাইক এমন, ঠিক আছে। এখন যদি এই জিনিসটা দেখেন ভালো লাগতেছে না, এখন যদি এটার মধ্যে মাদ্রাসার নাম বসায় দেন, প্রতিষ্ঠানের নাম বসান, তাহলে হচ্ছে ভালো লাগবে। আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম বসাই দিছি, বসাই দেওয়ার পরে লাইক এমন হয়েছে। আর এইগুলো তো হচ্ছে আল হাসান লেখাটা আপনি যেভাবে সাজান, যেমন আমি এই জিনিসটাকে এইভাবে সাজাইছি, ঠিক আছে। আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। লাইক এমন এই জিনিসটাকে একটু কাস্টমাইজ করে দেখাই, কোনো আহামরি কিছু না। আপনি এটা একটা ফ্রন্ট, আমি হলো আহামরি কোনো কাজ করি না এটাতে, হচ্ছে টুকটাক কাজ আছে। আপনি এটাকে একটু অন্যরকম করে সাজান, যেমন দেখেন এটাকে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নিয়ে এই দুইটা পয়েন্ট ধরেন, ধরে টান দিয়ে ব্যাস ওইখান পর্যন্ত নিয়ে যান। আপনাকে কেউ না করবে? এখন কি ডিজাইনটা খারাপ লাগে বলেন? এখন আর ভাল লাগতেছে? এই ডিজাইনটাকে ধরেন, এটা আনকমন হয়ে গেল আর কি, এটাকে ধরেন ওই পর্যন্ত নিয়ে যান, ব্যাস এটার একটু ভাল লাগতেছে, সাজান, সমস্যা নেই। এরপরে আর যেভাবে কাস্টমাইজ করা লাগে, সাদা করলে বুঝবেন ভালো, ওই যে এইভাবে যেভাবে কাস্টমাইজ করা লাগে, ঠিক আছে, আপনি কাস্টমাইজ করে নিলেন। তো এবং হচ্ছে বিদায়ী স্মৃতি লিখে আপনার যেভাবে লাগে এভাবে করে নেন। বিভিন্ন ফ্রন্ট আছে, ফ্রন্ট দিয়ে ইউজ করেন, ইউজ করে দেখেন, ঠিক আছে। আমি চাই, আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলি যে হচ্ছে আমি চাই ডায়েরি ডিজাইন মানুষ হচ্ছে
একটু কঠিন করে ফেলছে এবং সবাই কঠিন করে দেখে। তা আমি ডিজাইনটাকে অ্যাভেলেবেল করতে চাই, এই কারণে হচ্ছে আপনাদের জন্য ফ্রি করে দিছি। ব্যাস শুধু ভিডিও দেখবেন আর কাজ করবেন। আমি যদি এখানে লিখি সরি বিদায়ী বিদায়ী স্মৃতি, এরকমই তো লেখা। আপনি ফন্ট চেঞ্জ করেন, ফ্রন্টে যান, লাইক এরকম। আমি যদি উপর থেকে এটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে, উপরে নিয়ে একটু দেখাই, তখন আপনারা বুঝবেন ভালো। ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে এই পাশে নিয়ে আসি। যেমন এই বিদায়ী স্মৃতিটা আপনার কোন ফন্টে ভালো লাগে আপনি ফন্ট ব্যবহার করেন। যেমন দেখেন, হ্যাঁ দেখেন এখান থেকে আমরা কোনটা ভালো লাগে একটা একটা করে দেখেন। যেমন এই বিদায়ী স্মৃতি লেখাটা সুন্দর একটা ফ্রন্ট, এই যে এটা সুন্দর একটা ফ্রন্ট, আপনার যেটা ভালো লাগে লাইক এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা দিয়ে যে হবে না, ব্যবহার করলে ভালো লাগবে না তা না, এইগুলো ব্যবহার করেন। এই যে এটা ব্যবহার করেন, ঠিক আছে, এটা ব্যবহার করেন, এটাতে ব্যবহার করলে আরো ভালো লাগবে। লাইক আমি এখান থেকে যদি কালারটা চুজ করি, ব্যাস কিচ্ছু করলাম না, এই সিলেক্ট করলাম, কালারটা ব্যবহার করলাম, লাইক এটাকে যদি সরাই এই পাশে নিয়ে আসি, শুধু এই জিনিসটারে আমি বসাই দিলাম এখানে, কি ভাল লাগতেছে না? এবং যদি 2026 লেখার দরকার হয়, বিদায় স্মৃতি কত সনের এটা, 2026 লিখে দেন, ব্যাস হয়ে গেছে। লাইক এখানে কালোই দেন, অথবা আপনার চাহিদা মতো আপনার রুচি মতো ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে না করবে না। ঠিক আছে, আপনার রুচি মতো একটু লাইক এমন এটাকে যদি আমি ওই কালারটা ড্রপ করি তখন কেমন লাগবে, লাইক কেমন। ঠিক আছে, এরপরে যদি চান যে এখানের মধ্যে কোনো শেপ ব্যবহার করতে পারেন, আপনাকে কেউ বাধা দিবে না। ঠিক আছে, লাইক আমি এখানে একটা শেপ ব্যবহার করলাম, XYZ আমরা মনের মতো ব্যবহার করবেন। ঠিক আছে, আমি আমার মনের মতো ব্যবহার করতেছি, লাইক এমন দিয়ে দিলাম। দিয়ে দিলে যে কেউ না করবে, যে আপনি দিলেন কেন, কেউ না করবে না। ঠিক আছে, এবার দেখেন জিনিসটা কি খারাপ লাগতেছে? এটা আরো নতুনত্ব আসছে এটার মধ্যে, লাইক এটাকে আরেকটু বাঁকা করে দেন, তখন এটা আরেকটু নতুনত্ব আসবে। ব্যাস বাঁকা করে দিলেন একটু, হ্যাঁ, চাইলে আহ, এই জিনিসটাকে এই কোণাটাকে একটু নামাই দিতে পারেন, তখন আরেকটু ভালো লাগবে। ব্যাস এমন। ঠিক আছে, থাক, আপনারা কেউ না করবে না। ডিজাইনটা কি খারাপ হয়েছে? এটা আমি বুঝাচ্ছি আমার মতো করে, আপনি কিভাবে করতে পারেন। ঠিক আছে, আপনি আরো এটার মধ্যে নতুনত্ব নিয়ে আসেন। ঠিক আছে, যেমন এই জিনিসটা আমি বসাইছি, ঠিক আছে, এই জিনিসটা এই জিনিসটা আমি হুবহু এখানে নিজ পেছনে এনে বসাই দিছি, বসাই দিয়ে তারপরে হচ্ছে এখানের মধ্যে আমি একটা শেপ টানছি। ঠিক আছে, এরকম, লাইক এরকম টানার পরে আমি হচ্ছে এটার উপরে উঠাই দিছি, এটারে নিয়ে আসছি, নিয়ে আইসা এটার হচ্ছে এমন, লাইক এমন। ঠিক আছে, বসাই দিছি। আপনি চাইলে আর একটু নতুন নতুন আনতে পারেন, যেমন এটাকে একটা কপি করেন। ঠিক আছে, কপি করলেন, এই পর্যন্ত নিয়ে আসেন, এই পর্যন্ত নিয়ে আসা এই কালারটা ব্যবহার করেন। ব্যাস, আপনারা কি না করবো? এখন আরো ডিজাইনের মধ্যে একটু নতুনত্ব আসছে, যদি চান আরেকটু স্টাইল করবেন, আরো স্টাইল করতে পারেন, এটার হচ্ছে আরেকটু উপরে উঠাই দেন। আমার কথা হলো যে ডিজাইনের মধ্যে নতুনত্ব আনতে হবে। ঠিক আছে, আপনি ক্রিয়েটিভ কাজ করেন, ক্রিয়েটিভ ডিজাইন করেন, তখন দেখবেন আপনার ভাল লাগবে, আপনার নিজের কাছেও ভাল লাগবে, ডিজাইন করতেও ভাল লাগবে। ঠিক আছে, আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা মোটামুটি একটা কিছু নিতে পারছেন। আমি চাই ডিজাইনটা সহজ হোক। ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি। এরপরও যদি কোনো জিনিস বুঝার কমতি থাকে, অবশ্যই কমেন্ট করবেন। কোন জিনিসটা কিভাবে ব্যবহার করছি এটাও যদি না বুঝেন, আরো কিভাবে চান ওই বিষয়টা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি এটার উপর ভিত্তি করে আবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।